ছিল, আমার নবীকে যদি দেখতে পারতাম, আমার নবীর সাথী যদি হইতে পারতাম, আমার নবীর সাথী হইলে রাসূল বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার জন্য নবীর সাথী যারা হয়ে গেছে সাহাবায়ে কেরাম, তাদের জন্য রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আশিক বলে দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার নবীকে দেখতে পারি নাই, কিন্তু আমার নবীর পথে আমি চলাফেরা করছি, আমার নবীর রীতিনীতি অনুযায়ী জীবন গঠন করছি। আমার নবী বলেছেন নামাজ পড়ো, আমার নবী বলেছেন সুন্নাত তরিকায় জিন্দেগি করো, আমার নবী বলেছেন আমানতদারিতা করো, আমার নবীজি বলেছেন তোমাদের পরিবারের মধ্যে তোমরা কি করো, ইনসাফ এবং সমস্ত কিছু কায়েম করো। এই সবগুলো আমি করছি, কিন্তু আমার নবীকে আমি দেখি নাই, আমার নবীকে আমি দেখতে পাই নাই। শোনো, এই হরিণের বাচ্চা ও নবীকে দেখে ভাগ্যবান হয়েছে। আবু জেহেলের বাচ্চা কাফের হওয়ার পরেও আমার নবীকে দেখেছে, উতবা সাহেবা কাফের হওয়ার পরেও নবীকে দেখেছে, কিন্তু আমি নবীর উম্মত হওয়ার পরেও নবীকে দেখার সৌভাগ্য লাভ করতে পারি নাই। আজকের দিনে আমার মন খুলে আমার নবীকে দেখার সুযোগ ফেরেশতারা তোমরা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে দেখার সুযোগ, নবীকে দেখার আশা সবার আছে কি আছে না? কথা বলেন তো দেখি। দেখার আশা আছে। নবীকে যদি দেখতে চান, নবীকে যদি দেখতে চান, নবীর সাথে যদি ভালোভাবে সাক্ষাৎ করতে চান, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। উলামায়ে কেরাম সত্যবাদীদের সাথী, সাহাবায়ে কেরাম সত্যবাদীদের সাথী, তাবেঈন সত্যবাদীদের সাথী, নবীর সাথী। তবে তাবেঈন এরা ধারাবাহিক ভাবে সবাই নবীর কাজ করে গেছেন, নবীর সাথে চলাফেরা যারা করেছেন তাদের উসওয়া অনুযায়ী তাবেঈনরা চলেছেন, তাবেঈনদের পদাঙ্ক অনুযায়ী তবে তাবেঈনরা চলেছেন, তবে তাবেঈনের পদাঙ্ক অনুযায়ী আইম্মায়ে সালেহিন চলেছেন। এইভাবে ধারাবাহিক সূত্রে আজকে পর্যন্ত যারা সঠিক পথে আছে, দ্বীনের পথে আছে, যারা সঠিক পথে আছে, সত্যের পথে আছে, তাদের পথ যারা অনুসরণ করবে, সঠিক পথ যারা অনুসরণ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাদেরকে ডাকবেন, কাছে নিয়ে নেবেন। কাছে নেওয়ার পরে এক নম্বর তারা তাকওয়াওয়ালা ছিল, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করার কারণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া অনুযায়ী জিন্দেগি কাটানোর কারণে আল্লাহ কথা তাকওয়া কি আল্লাহ ভয়। আল্লাহর ভয় শুধুমাত্র কোনো এক কাজে না, সব কাজেই আল্লাহর ভয় থাকতে হবে। যার যত বেশি তাকওয়া তার তত বেশি আল্লাহর কাছে পাওয়া, যার যত বেশি তাকওয়া তার তত বেশি আল্লাহকে কাছে পাওয়া। তার প্রমাণ কি শুনেন, নবীকে আমরা সবাই মহব্বত করি কি করি না? কথা বলেন তো দেখি। এ নবীকে সবাই মহব্বত করেননি? কতদূর মহব্বত করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সর্বোচ্চ মানের সকল হাদিসের কিতাবের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবগুলা শর্ত আল্লাহ রাসূল নিয়ে আসছেন। এই সন্তান থেকেও বেশি ভালোবাসতে হবে, পরিবার থেকেও বেশি ভালোবাসতে হবে, সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতেও বেশি ভালোবাসতে হবে। রাসূল বুঝাইতে চান সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে তোমরা যদি বেশি ভালোবাসো না, তাইলে তোমাদের ঈমান কামিল হবে না। বুঝে থাকলে বলেন, তোমার নেতার চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি রাসূলকে ভালোবাসো তাইলে ওয়াকুনু মা'আস সাদিকিন, রাসূলকে ভালোবাসলেই তুমি কি হইলা? সত্যবাদীদের সাথী হইলা। তুমি সত্যকে মানলা, সত্যকে গ্রহণ করলা। এই রাসূলকে সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত করতেন, কতদূর মহব্বত করতেন শুনবেন। জি, আমাদের